তাহলে কাহিনী হচ্ছে কি, আচ্ছা আমরা কোন চ্যাপ্টার পড়বো? বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি জিনিসটা আমরা কি সেটা কি জানি? বেসিক্যালি আমরা ছোটবেলায় অনেক জিনিস পড়ে আসছি না, এক্স ওয়াই জেড এর মান বের করে আসছি, রাইট? ওই এক্স ওয়াই জেড এর মানটা আমরা কিভাবে বের করতে পারি? রাশি কি আগে বলতেছে বা পদ কাকে বলতেছে, এগুলোকে আমরা জানি আরও কিছু জানি, বাট আমরা ছোটবেলায় এক্স এর মান বের করতে মিডল ফ্যাক্টর করে অনেক কিছু এক্স এর মান বের করলাম না, তারপর আমাদের অনেক ইকুয়েশন দেওয়া ছিল, সেখান থেকে এক্স এর মান বের করা, এই সবগুলো আসলে একটা বীজগাণিতিক রাশি। একটা বীজগাণিতিক রাশি থেকে আমরা কি এক্স এর বিভিন্ন মান বের করছিলাম। বেসিক্যালি হচ্ছে অনেক মানে একটা স্ট্রেট লাইন থেকে আসে, কিছু কার্ভ লাইন থেকে আসে এক্স এর মানগুলো, এগুলো যখন তোমরা আস্তে আস্তে বড় হতে থাকবা তখন কি জিনিসগুলো শিখতে পারবা। তো আমাদের আজকের যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে আমাদের হায়ার ম্যাথের সেকেন্ড চ্যাপ্টার, সেটা হচ্ছে বীজগাণিতিক রাশি। ওকে, তো রাশি জিনিসটা কি জাস্ট কিছুই না, আমি যদি একটা লিখি যে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, এই জিনিসটা হচ্ছে একটা রাশি, ঠিক আছে? এখন এটা হচ্ছে কি রাশি। এখন এই রাশির মধ্যে এই যে যোগ চিহ্ন আছে না, যোগ চিহ্ন থাকতে পারে অথবা বিয়োগ চিহ্ন দিয়ে যে জিনিসগুলো প্রকাশ করা হচ্ছে, ঠিক আছে, সেই জিনিসগুলোকে আমরা কি বলতেছি? না, এই পুরাটা হচ্ছে একটা রাশি, কিন্তু রাশির মধ্যে যোগ বিয়োগ চিহ্ন দিয়ে মাঝখানে যে পার্টটুকু আছে, পার্টটুকুকে আমরা বলতেছি পদ। আমার কথা বুঝছো? তাহলে এখানে পদ সংখ্যা কয়টা আছে বলো তো? পদ সংখ্যা আছে একটা, দুইটা, তিনটা পদ আছে। দেখো তুমি একটা যোগ চিহ্ন দিয়ে কয়টা পদ অ্যাড করতে পারতেছো? দুইটাকে। সিম্পলি চিন্তা করো, তুমি যদি একটা প্লাস চিহ্ন দিয়ে কয়টা সংখ্যা অ্যাড করতে পারতেছো? মিনিমাম তুমি দুইটা সংখ্যা অ্যাড করতে পারতেছো, ঠিক আছে? তাহলে একটা যখন যোগ চিহ্ন থাকবে তুমি কয়টা পদকে অ্যাড করতে পারবে? দুইটাকে, ঠিক আছে? যখন তোমার এরকম একটা রাশিতে একের অধিক পদ থাকবে তখন সেটাকে তোমরা কি বলবা? বহুপদী, ঠিক আছে? আমার লেখাটা খুব আছে, আবার বলতেছি মানাই নিবা। তো জিনিসটাকে আমরা কি বলতেছি? জিনিসটাকে বলতেছি আমরা কি? বহুপদী। জিনিসটাকে বলতেছি আমরা বহুপদী, ঠিক আছে? এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার বলতে পারো, যে তুমি যতদিন ম্যাথ করবা এই বহুপদী জিনিসটা, নট অনলি ম্যাথ, তুমি ফিজিক্সে বলো, কেমিস্ট্রিতে বলো, তারপর হচ্ছে কি বলে ম্যাথে, তো মানে এই সেক্টর ছাড়া, বহুপদী চ্যাপ্টারটা ছাড়া অন্যান্য চ্যাপ্টারও তুমি জিনিসগুলো কি করতে পারবা? অ্যাপ্লাই করতে পারবা। সো এই চ্যাপ্টারটা আমাদের কিভাবে শেখা লাগবে? একটু মনোযোগ দিয়ে ভালোভাবে শেখা লাগবে। এখানে জাস্ট আসলে যদি কিছুই না, এখানে হচ্ছে তোমার এক্স ওয়াই জেড এর মান বের করা, ঠিক আছে? বাট এটা কতভাবে করা যায়, কিভাবে করা যায়, এগুলো অ্যাপ্লিকেশন কি সেগুলো আমরা জানবো, ঠিক আছে? যাই হোক, তো তাহলে পদ কি বুঝলাম আমরা, ঠিক আছে? হ্যাঁ, ব্লার হয়ে গেছে, ওই দিকে তাকানো যাবে না, বুঝছো না? এখন কথা যেটা বলতেছি সেটা হচ্ছে আমরা কি হইবে এখানে, আমরা অনেকগুলো পদ যখন সমষ্টি হয়ে গেল তখন সেটাকে আমরা কি বলতেছি? বহুপদী। এখন একটা পদ প্রকাশের যে একটা নিয়ম আছে, ঠিক আছে? এটা হচ্ছে কথা। আচ্ছা, এটা লিখছি না আমরা? পদ কি সেটা লিখছি, ঠিক আছে? এই প্রত্যেকটা হচ্ছে একটা কি পদ। লিখে রাখি, এই জিনিসগুলো একটু লিখি, লিখলে ভবিষ্যতে কাজে লাগবে। কাজে লাগবে বলতে এগুলো এমনিতে মাথা সেট হয়ে যায়, বাট খাতায় থাকলে কি জিনিসটা ভালো। ওকে, বুঝছো ভাই? আচ্ছা, এখন বহুপদী প্রকাশের একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে কিরকম, যে সি এক্স পি টু দি পাওয়ার হচ্ছে তোমার, আমরা কি বলবো এটাকে? এন দিয়ে দিতে পারি, সরি সি এক্স টু দি পাওয়ার পি বলতে পারি। আচ্ছা, এক্স টু দি পাওয়ার পি। এখন এই সি দ্বারা কি বোঝায় জানো? এই সি দ্বারা বোঝা হচ্ছে কোএফিশিয়েন্ট। কোএফিশিয়েন্টের বাংলা অর্থ কি? সহগ, ঠিক আছে? আমরা সহগ এবং সূচক করছি না, রাইট? তাহলে এই পি দ্বারা কি বোঝাচ্ছে? এই পি দ্বারা বোঝাচ্ছে পাওয়ার, আর পাওয়ারের বাংলা অর্থ কি? ঘাত, শক্তি বা কি ঘাত, ঠিক আছে? এখানে আমরা পেয়ে গেলাম তাহলে কি ঘাত, আর এক্সটা হচ্ছে কি একটা ভেরিয়েবল, ঠিক আছে? তাহলে একটা পদ প্রকাশ করার জন্য তোমার বেসিক্যালি কয়টা জিনিস লাগবে? তিনটা জিনিস লাগবে। এক হচ্ছে কি একটা ভেরিয়েবল লাগবে, তার আগে একটা কি কোএফিশিয়েন্ট লাগবে, তার উপর কি লাগবে? একটা পাওয়ার লাগবে। আমার কথা বুঝতে পারছো? ঠিক আছে। এখন এখানেও কিছু কথা আছে, যেমন তোমার কোএফিশিয়েন্ট যা ইচ্ছা কি তাই হতে পারবে, কিন্তু পাওয়ারের ক্ষেত্রে অনেকগুলো কন্ডিশন আছে, ঠিক আছে? সেই কন্ডিশনগুলো আমাদের এখন কি জানা লাগবে। কথা বুঝছে? আচ্ছা, এখন এই যে পি, ঠিক আছে, এটা কি বলছে আমরা? পাওয়ার বা ঘাত। পি এর কন্ডিশন
যে p এর মান কি কি হতে পারবে, ঠিক আছে? কি কি হতে পারবে সেটা না, বেসিক্যালি কি কি হতে পারবে না আমরা সেটা জানবো। তাহলে যা হতে পারবে না তা বাদে বাকি সব কি হতে পারবে। p এর প্রথম যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে p এর মান x মান, মানে তুমি চাইলে x টু দি পাওয়ার যদি x লিখো, এটা কি এটা একটা বহুপদী, এটা একটা পদ কি নয়, এভাবে লিখতে পারো, ঠিক আছে? হ্যাঁ, এটা একটা পদ নয়, এটা পদ নয়, এটা বহুপদীর মধ্যে আসতে পারতেছ না, রাইট? পদ বলতে পারো, ওকে? যখন বহুপদীর কনসেপ্টে যাবা, p এর মান কখনোই কি হতে পারবে না, ঠিক আছে? তারপরে তোমার c এর মানটা আছে না, এখানে আগে জিনিস লিখে রাখি, অ্যাকর্ডিংলি তোমার c ও কি হতে পারে, c এর মান x নয়, এটা মাথায় রাখবা। আমার কথা বুঝতে পারছো? c এর মান তোমার কি x হতে পারবে না। আচ্ছা, আবার সব p এর মানটা যদি বহুপদী হতে হয়, বহুপদীর ক্ষেত্রে লিখে রাখবে দিলে, বহুপদীর ক্ষেত্রে ওকে, p এর মানটা কি তোমার কি হতে পারবে, x হতে পারবে না একটা, p এর মানটা ঋণাত্মক হতে পারবে না, ঋণাত্মক হতে পারবে না। তাহলে p এর মানটা কত হতে পারে, বেসিক্যালি 0 থেকে স্টার্ট করে ইনফিনিটি পজিটিভ পর্যন্ত হইতে পারে। তার মানে p এর মানটা তাহলে কি হইতে পারবে না, 0 কম হইতে পারবে না, p এর মানটা তাহলে কি 0 হইতে পারবে, এটা আমরা বুঝে গেলাম, ওকে? আচ্ছা, এটা আসলো। আর p এর মানটা তোমার ভগ্নাংশ হতে পারবে না, ভগ্নাংশ হতে পারবে না। তাহলে যে এই ধরনের একটা কি পদ যদি কি হইতে হয়, বহু পদী হইতে হয়, তখন ডেফিনেটলি এই কন্ডিশনগুলো কি করা লাগবে, ফিল আপ করা লাগবে। ফার্স্ট হচ্ছে p এর মানটা x হইতে পারবে না, ঠিক আছে? তারপরে হচ্ছে বলতে পারো হচ্ছে c এর মানটা x না, কথা বুঝতে পারছো? তারপরে p ইকুয়াল টু ঋণাত্মক হতে পারবে না, তার মানে কি p এর মানটা কোনোদিনই কি নেগেটিভ হইতে পারবে না, তাহলে আর p ভগ্নাংশ হইতে পারবে না, বলে উঠাইছি? আচ্ছা, উঠে শেষ হলে ব্যাগে বলবো বুঝতে পারবো। এখন আমি যদি তোমাদের একটা এক্সাম্পল দিই, ঠিক আছে? এক্সাম্পলটা হচ্ছে আমাদের নিচের কোনটি বহুপদী না, নিচের কোনটি বহুপদী, যাও নিচের কোনটি বহুপদী, ওকে? এক নাম্বার দিলাম 5, দুই নাম্বার দিলাম হচ্ছে 3x টু দি পাওয়ার -3, তিন নাম্বার হচ্ছে x to the power -1/x, আর চার নাম্বারটা হচ্ছে x into x। নিচের পরিধিটা বহুপদী, আমরা বলো তো। আর সহজ করে সঠিক অ্যানসার কি আছে? 3x - 3 এখানে দুইটা অ্যানসার আছে, যাও আরো সহজ করে দিলাম। 2 আর 3 এই দুটো বহুপদী হবে, রাইট? আচ্ছা, তাহলে তোমরা হচ্ছে কনফিডেন্সের সাথে মানে সঠিক ভুল অ্যানসার দিছো দুটোই। এই দুটো বহুপদী অ্যাকচুয়ালি নয়, বহুপদী হচ্ছে এটা আর এটা, বলতে পারবে কেমনে, রাইট? আচ্ছা, আমরা যে কন্ডিশনগুলো লিখছি ফার্স্ট যে আমি কি লিখছিলাম যে p এর মানটা কি হতে পারবে না, x এর সমান হতে পারবে না, রাইট? এখন এখানে বলবো p এর মান x এর সমান আছে না, তারপর c এর মানটা x এর সমান হতে পারবে না, রাইট? তাহলে বলতে পারবে এটা কেমন বহুপদী হয়। আচ্ছা, এটাকে কি চাইলে আমরা x স্কয়ার লিখতে পারি না, তাহলে x স্কয়ার কি এটা বহুপদী না? তাহলে d নাম্বারটা হচ্ছে সবসময় মাথায় রাখবে x কিন্তু x এর কোএফিসিয়েন্ট না, এই দুটো মাল্টিপ্লাই আকারে আছে। কোএফিসিয়েন্ট তখনই হবে যখন এটা আসলে x না। কোনো জিনিস যদি কোনো একটা জিনিসের মনে করো তোমার যদি কোএফিসিয়েন্ট হইতে হয়, সেটা বেসিক্যালি তুমি ছাড়া অন্য কিছু হইতে হবে। এটা বেসিক্যালি বহুপদীর যে কনসেপ্ট তাও না, এটা হচ্ছে একটা কোএফিসিয়েন্টের কনসেপ্ট।
ঠিক আছে, x কখনো x এর কোএফিসিয়েন্ট না, x নিজেই দুইটা কি একই জিনিস, ঠিক আছে, এটা হচ্ছে কথা। তো আমরা কি পাইলাম, x স্কয়ার পাইলাম, তাহলে এটা কি বহুপদী, কারণ আমি কি বলছিলাম যে তারপর p এর মানটা কি নেগেটিভ হতে পারে না, এখানে কি p এর মানটা নেগেটিভ না, এখানে p এর মানটা নেগেটিভ না, আবার এখানে x এর পাওয়ার 1/x, তাহলে এটা ভগ্নাংশ না, তাহলে এই দুটো কোনোভাবে কি বহুপদী হচ্ছে না। এখন বলতে পারবেন 5 কেমনে বহুপদী হয়, এটা একটা কোশ্চেন, রাইট? আচ্ছা দেখো, আমরা যদি 5 কে কি এভাবে লিখতে পারি না, 5 ইনটু x টু দি পাওয়ার 0 লিখতে পারি। এখন আমি কি লিখছি, p এর মানটা অঋণাত্মক হবে। অঋণাত্মক মানে কি আমরা শিখছিলাম, মনে আছে? অঋণাত্মক মানে হচ্ছে 0 সহ যত ধনাত্মক সংখ্যা আছে সবগুলোকে আমরা কি বলবো, অঋণাত্মক সংখ্যা। তার মানে x এর পাওয়ারে তুমি 0 লিখতে পারতেছো, তাহলে এখানে c ও পাইলা, x ও পাইলা, কি পাইলা, p ও পাইলা, তিনটাই কি তার শর্তটা মেনে চলতেছে, তাহলে কি একটা বহুপদী না? এখন বলতে পারো ভাই এখানে পদ আছে একটা, আপনি এটার বহুপদী কেমনে বললেন, রাইট? আচ্ছা তুমি কি চাইলে এটাকে এভাবে লিখতে পারো না যে 4x টু দি পাওয়ার 0 প্লাস 5x টু 5 সরি আবার x টু দি পাওয়ার 0 লিখতে পারো? তুমি কি এটাকে চাইলে এভাবে লিখতে পারো যে 3x টু দি পাওয়ার 0 প্লাস 2x টু দি পাওয়ার 0? তুমি অনেকগুলো ফরমেশন বানাইতে পারতেছো না, তাহলে আলটিমেটলি সেখানে পদ সংখ্যা কি হয়ে যাচ্ছে, একের চেয়ে অধিক হয়ে যাচ্ছে। মনে করো একের চেয়ে অধিকও নাই, তখন তুমি কি করবা? আমি কি কখনো বলছি c এর মান 0 হইতে পারবে না, তাহলে c এর মান 0 হইতে পারবে। তুমি কি এখানে আরো প্লাস একটা দিয়ে দিতে পারো না, 0 ইনটু x টু দি পাওয়ার 0, হ্যাঁ তাহলে সেটা একটা বহুপদী হয়ে যাচ্ছে। তাহলে একটা পদ থাকলেও সেটাকে আমরা বহুপদীতে রূপান্তর করতে পারি, ঠিক আছে? তার মানে কি বহুপদীর কনসেপ্টটা বুঝতে পারছি, বহুপদী কেমনে হয় বুঝতে পারছি। এটা কিন্তু খুবই একটা হট এমসিকিউ, ঠিক আছে, 3 স্টার দিয়ে এমসিকিউ একটা, যে নিচের কোনটি বহুপদী, অথবা কোশ্চেন আসবে নিচের কোনটি বহুপদী নয়, ঠিক আছে? জাস্ট আমি যে চারটা কি কনসেপ্ট লিখে দিয়েছি, এই চারটা কনসেপ্ট ফলো করলে এই ম্যাথটা কি ডান, বুঝতে পারছি? তাহলে এটা এমসিকিউতে কি আসার জন্য কত স্টার, 3 স্টার, বুঝতে পারছি? আচ্ছা ওকে, তাহলে মুছি, রাইট? ওকে, আচ্ছা এখন আমরা যে জিনিসটা শিখবো, ঠিক আছে, এখন আমরা যে কোনো একটা বহুপদীর মাত্রাটা শিখবো, ঘাত শিখবো, ঠিক আছে? তাহলে বহুপদীর কি, বহুপদীর মাত্রা অবলিক ঘাত, ঠিক আছে? মাত্রায় বলা হয় বেসিক্যালি, ঘাত না, ঠিক আছে? এখন আমরা একটা মনে করো বহুপদী দিলাম, সেটা হচ্ছে এমন ax কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d ইকুয়াল টু 0, ঠিক আছে? এটা কি, এটা বহুপদী না, রাইট? এটার ঘাত কত হবে জানো? এখানে যে চলকগুলো আছে, এই বহুপদীর যে মাত্রাটা হবে, আগে চিনি ঘাত কত হবে সেটা শেখা লাগবে। এখানে ভেরিয়েবল কয়টা আছে, চলক একটা আছে, তুমি দেখবে যে চলক কয়টা আছে, ওই চলকগুলোর যে ঘাত আছে তার যে যোগফল, তাহলে সেটাই কি মাত্রা। এখানে মাত্রাটা হবে সর্বোচ্চ যেটা হবে সেটা, তাহলে মাত্রাটাকে আমি সিম্পলি এভাবে লিখতে পারি না যে চলকের কি পাওয়ারের যোগফল সর্বোচ্চ মান। এখন এখানে চলকের শুধু x আছে না, তাহলে x এর পাওয়ার এখানে কত আছে, 3 আছে, যেহেতু শুধুমাত্র একটা চলক আছে, তাহলে এখানে এটার ঘাত কত, 3, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে কত, 0, কিন্তু এর সর্বোচ্চটা কত, 3, তাহলে এটা কত ঘাতের সমীকরণ, 3 সুতরাং এটা হচ্ছে কত, দ্বিঘাত সমীকরণ, রাইট? বুঝতে পারছি? আচ্ছা, এটা যদি ত্রিঘাত সমীকরণ হয়, এটা মাথায় রাখবা যে মাত্রা যেটা হোল্ড করবে মানে হচ্ছে যেখানে তোমার ঘাতটা সর্বোচ্চ থাকবে যেই পদে, সেটাকে আমরা কি বলবো, মুখ্য পদ, ঠিক আছে?
আমরা অনেক সময় বলি না যে মুখপাত্র বা হচ্ছে আমরা আরেকভাবে বলতে পারি, সেটা হচ্ছে কি মুখপাত্র বলতে পারি, প্লাস হচ্ছে কি কি আমরা আরেকভাবে বলি না যেটাকে চিফ গেস্ট, মেইন গেস্ট, মুখ্য। আমরা বলি যে মুখ্য জিনিসটা আসলে কি মিন করে? মেইন, রাইট? যে জিনিসটা এই জিনিসটা ক্যারেক্টারটাকে হোল্ড করতেছে, রাইট? তাহলে এখানে মুখপাত্রকে বা মুখ্যপদকে হাইয়েস্ট যেটা হোল্ড করছে সেটা না, সেটা হচ্ছে কত? এক্স কিউব। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এটা হচ্ছে মুখ্যপদ। মুখ্য সহগ কোনটা হবে তাহলে বলো তো? মুখ্য সহগটা কত হবে? মুখ্য পদের যে সহগ যেটা থাকবে সেটাই হবে না? বুঝতে পারছি? মানে কিউটা হলো মুখ্য পদ আর মুখ্য সহগ হলো এখানে এ। মানে X যে পদটার ইয়েটা বড় থাকবে, পাওয়ারটা বড় থাকবে, তার হলো সে হচ্ছে মুখ্য পদ, আর তার যে সহগটা থাকবে সেটা হচ্ছে মুখ্য সহগ। ঠিক আছে, এটা হচ্ছে কথা। আর এখানে চলক কয়টা আছে? একটা। তাহলে এটাকে আমরা বলবো এক চলক বিশিষ্ট সমীকরণ। এটা হচ্ছে কি? এক চলক বিশিষ্ট সমীকরণ। ঠিক আছে, তাহলে মাত্রা, ঘাত, এগুলো বুঝতে পারছি? খুবই ইম্পর্টেন্ট জিনিস। ওকে, এখন আমরা এক চলকের বাইরে আরেকভাবে শিখবো। এটাকে আবার এভাবেও প্রকাশ করা হয়। আমরা যদি লিখি এটাকে একটা এক্স এর ফাংশন, না আমরা ফাংশন করতেছিলাম মনে আছে? তাহলে এটাকে আমরা চাইলে কি লিখতে পারি? এখানে এটা সরাই দিয়ে লিখতে পারি যে পি অফ এক্স। পি অফ এক্স লিখলে হবে কি তোমার এখানে এটা সমান 0 না লিখলেও চলবে। ঠিক আছে, এটা হচ্ছে। তাহলে আমরা পি অফ এক্স সমান কি লিখতে পারি? এই যে একটা বহুপদী লিখতে পারতেছি ফাংশন অফ এক্স, তাহলে এখান থেকে মান 0 লিখতে পারো। আমি যে 0 লিখছি এটাও সঠিক, আর পি অফ এক্স লিখে এটা লিখলো কি সঠিক। তাহলে পি অফ এক্স মানে কি? এখানে চলক কয়টা থাকবে? একটা। মাথার পি এর ভিতরে যতগুলো থাকবে চলক কতগুলো? ঠিক ততগুলো। ঠিক আছে, তাহলে এটা কত? চলক বিশিষ্ট সমীকরণ, এক চলক বিশিষ্ট সমীকরণ। ওকে, মুছবে এটা? কাহিনী হয় কখন জানো? যেমন এক চলক বিশিষ্ট সমীকরণে আমার কিন্তু প্রত্যেকটা দিকই আমার মাত্রাটা কি সেম হওয়া লাগছে না। কোথাও আমি কিউব পাইছি, কোথাও আমি স্কয়ার পাইছি, কোথাও আমি 1 পাইছি। বাট তুমি যখন বহু চলক বিশিষ্ট করতে যাবা তখন তোমার একটা কাহিনী ঘটবে। কাহিনী ঘটবে কিরকম? যে তোমার প্রত্যেকটা পদের মাত্রাটা কি সেম থাকবে। কথা বুঝতে পারছো? তখন আর তুমি আর কোনো মুখ্যপদ কি পাবা না। তাহলে মুখ্যপদ তুমি শুধুমাত্র কখন পাবা? যখন তুমি এক চলক বিশিষ্ট সমীকরণ বের করবা তখন। আচ্ছা, আমরা দ্বিচলক বিশিষ্ট সমীকরণে যাই। দ্বিচলক বা বহু চলক, যেমন p অফ x, y। এখানে চলক কয়টা আছে? দুইটা। x স্কয়ার প্লাস xy প্লাস কত? y স্কয়ার। এখন দেখো, আমি যে তোমাদেরকে যে মাত্রা বের করার সময় একটা কাহিনী শিখেছিলাম, মনে আছে? যে চলক দ্বয়ের পাওয়ারের কি যোগফল। এখানে কত আছে বলো তো? পাওয়ার কত আছে? স্কয়ার 2। এখানে পাওয়ার কত আছে? কিছু নেই। এখানে পাওয়ার আছে 2। কেমনে? x এর পাওয়ার কত আছে? 1। y এর পাওয়ার কত আছে? 1। আমি যে বলছিলাম মনে আছে দুইটার কি যোগফল। তাহলে দুইটার যোগফল কত হবে? 1 প্লাস 1 ইকুয়াল টু কত? 2। এটা যদি কখনো না হয় তাহলে এটা আসলে কখনো সম্ভবই না। মাথায় রাখবা, যখন তুমি দ্বিচলক তিন চলকে যাবা তখন প্রত্যেকটা পদের মাত্রা কি হইতে হবে? সেম হওয়া লাগবে। তখন তুমি আর কোনো মুখ্য পদ পাবা না, তুমি কোনো মুখ্য সহগ পাবা না। চলক যখন একের অধিক হয়ে যাবে। এখানে দেখো, এখানে কিন্তু মাত্রাটা কত আছে? এখানে মাত্রাটা 2 আছে। কথা বুঝতে পারছো? ওকে, তাহলে বহুপদীর মাত্রা বুঝতে পারলাম। এখন আমি যদি তোমাকে এমন একটা ইকুয়েশন দিই, p অফ x, y, কত? z। ঠিক আছে, সেখানে আমরা কি পাবো? মনে করো x কিউব প্লাস 3x yz প্লাস 4y স্কয়ার z প্লাস 4zx প্লাস z কিউব। আচ্ছা, আমাকে বলো তো এখানে কোন জায়গায় ভুল আছে আমাকে একটু বের করে দাও। এই পুরা যে একটা সমীকরণ লিখলাম, একটা ফাংশন লিখলাম তিন চলক বিশিষ্ট, এখানে ভুল আছে কোথায় আমাকে একটু বের করে দাও।
ইটস নট নেসেসারি যে ওয়াই কিউব থাকতে হবে। আমি কোথাও বলি না যে সবগুলোর এক্স এর যে প্রপার্টি থাকবে ওয়াই এর যে সেম প্রপার্টি থাকবে, এটা আমি কখনোই কিন্তু বলি নাই। ঠিক আছে, আমি যে কন্ডিশন বলছি সেগুলো যেগুলো বলছি সেগুলো দিয়ে একটু চিন্তা করে দেখো, সবকটা মান ঘাত দিয়ে চিন্তা করে দেখা যায়, আর ইজি করে দিলাম। সবকটা পাওয়ার সেম হওয়া লাগবে। হ্যাঁ, তো এখানে আপনি একটা স্কয়ার দিয়েছেন, 4y স্কয়ার z, হ্যাঁ, ওইটা বলবেন। তোমার কথা হচ্ছে এটা বল, রাইট? হ্যাঁ তুমি কি শিওর? আর একটু আগে দেখো না। মান- মান বলবে 3xyz আর 4xyz এর আচ্ছা, আমি বলছি ভুল কোথায় আছে সেটা ভুল কিন্তু, রাইট? হ্যাঁ। এটা হচ্ছে কথা। আমি আবার বলছিলাম যে একটু ঘাত দিয়ে চিন্তা করে দেখো, হুম। এটার ঘাত কত আছে, 3 এটার ঘাত কত আছে, 3 এটার ঘাত কত আছে, 3 এটার ঘাত কত আছে, এটার ঘাত 3 আছে। কেমনে? zx, z এর পাওয়ার কত? 1, x এর পাওয়ার কত? 1, তাহলে এখানে ঘাত কত আছে? 2, তাহলে মিস্টেকটা কোন জায়গায় আছে? ঝামেলাটা আছে এখানে। তাহলে এখানে ইধার একটা y আসবে, অথবা z স্কয়ার হবে, অথবা কি x স্কয়ার হবে। বুঝতে পারছি? এটা হচ্ছে কথা। তাহলে এগুলো কি আর কোনো ভুল হবে না? বুঝতে পারছি জিনিসটা? ওকে, ফাইন। তাহলে বহুপদী এবং বহুপদী নার মধ্যে কি আমরা তফাৎ বুঝতে পারছি? এটা হচ্ছে কথা। আচ্ছা, এখন আমরা আরে জিনিস লিখি। ঠিক আছে, এটা উঠানো হয়েছে? উঠাই ফেলো। হয়ে গেছে। বাকসূত্র ও সমতা, এই জিনিসটা বলবো আমরা। ঠিক আছে, বুঝবো? এখন আমরা করবো কি? এই যে জিনিস, ভাগসূত্র ও সমতা। ঠিক আছে, আমরা ফাংশন বুঝি না। আমরা যদি লিখি, যদি d of x হতে পারে না, f of x যে সবসময় হতে পারে এমন না। তুমি a of b of c of যত অ্যালফাবেট আছে সব কিছুর মধ্যে কি লিখতে পারো। যদি d of x ও n of x উভয়ই কি x এর ফাংশন, রাইট? উভয় x এর ফাংশন বা x চলকের বহুপদী লিখি আমরা। x এর ফাংশন না লিখে x চলকের লিখি আমরা এখানে, চলকের বহুপদী। উপাদান কি হলে x চলকের বহুপদী হয়, এবং d of x এর মাত্রা গ্রেটার লেস অর ইকুয়াল কত হবে? n of x। তাহলে যদি আমরা ভাগ করি, সাধারণ নিয়মে ভাগ করলে, ঠিক আছে, সাধারণ নিয়মে আমরা কাকে ভাগ করব? আমরা সাধারণ নিয়মে d of x কে ভাগ করে দেব। d of x কে ভাগ করলে, ঠিক আছে, কটা জিনিস পাবো?
দুইটা জিনিস না, ভাগফল এবং কি ভাগশেষ। ঠিক আছে, ভাগফল লিখে রাখো। ভাগফল হচ্ছে q অফ x আর ভাগশেষ কত r অফ x। বুঝতে পারছি? ঠিক আছে, এখন আমারে বলো এই পুরো জিনিসটা কি তোমরা বুঝতে পারছো? কিছুই বুঝো না, আমি জানি। তো হোয়াট ইজ d অফ x, হোয়াট ইজ n অফ x, হোয়াট ইজ এত 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 এত। আচ্ছা, আমরা ধরে নিই যে d অফ x ইকুয়াল টু কত, x টু দি পাওয়ার 4। ঠিক আছে, n অফ x, এখন n এর মান কত হবে বলো তো? n অফ x এর মান আমি এখানে বলে দিছি না যে মাত্রাটা ডেফিনেটলি d অফ x এর সমান অথবা কি ছোট হবে, তাহলে আমরা দুইটা ধরে নিই। n অফ x এর মান ধরে নিলাম আমরা x কিউব আর কত x টু দি পাওয়ার 4, তাহলে আমরা দুইটা কন্ডিশন দিয়ে আমি চেক করতে পারবো। ঠিক আছে, এখন তুমি সাধারণ নিয়মে কি করলাম? সাধারণ নিয়মে d অফ x কে কার দিয়ে ভাগ করলাম? d অফ x কে তুমি n অফ x দ্বারা কি ভাগ করে দিলাম। ঠিক আছে, তাহলে সুতরাং d অফ x ডিভাইড বাই কত n অফ x, এটাই তো বললাম। d অফ x এর ভ্যালু কত আমাকে বলো তো? সেটা কি আমরা জানি? না, এখনো জানি না। এখানে এটা ভাগশেষ, এটা কত হবে? এখানে d অফ x এর জায়গায় কত হবে? x টু দি পাওয়ার 4 আর n অফ x এর জায়গায় কত হবে? x টু দি পাওয়ার 3। তাহলে অ্যানসারটা কি হবে? অ্যানসারটা হবে কত? x টু দি পাওয়ার 1 না? বুঝতে পারছি? এটা হচ্ছে কথা। এটা বুঝতে পারছি না? বুঝিনি এখন। d অফ x সমান কি ধরছিলাম? x টু দি পাওয়ার 4, n অফ x সমান কত ধরছিলাম? x কিউব অথবা x টু দি পাওয়ার 4। এখন আমি x কিউব দিয়ে কাজ করলাম। কথা বুঝতে পারছি? x কিউব দিয়ে কাজ করার পর আমি ভাগশেষ কত পেলাম? 1 পাইলাম। যদি x কিউব দিয়ে কাজ না করে আমি জাস্ট x টু দি পাওয়ার 4 দিয়ে কাজ করতাম, তাহলে ভাগফল কত পাইতাম? 0। আর এখানে ভাগশেষ কত বলো তো? ভাগ করার পর কোনো ভাগশেষ আছে? তাহলে এখানে q অফ x এর ভ্যালু, q অফ x এর ভ্যালু কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। ঠিক আছে, এখানে বেসিক্যালি ওই কন্ডিশনগুলো আমরা বলে দিছি যে q অফ x ও r অফ x, ঠিক আছে, উভয় কি x এর x চলকের বহুপদী হবে। কথা বুঝছো? বুঝো না আমি জানি। ঠিক আছে, আচ্ছা আমার বলো তো এই d অফ x টা কি? x চলকের একটা বহুপদী। n অফ x টা কি? তাও x চলকের একটা বহুপদী। সেখান থেকে তুমি যেটা পাইলে এটা কি r অফ x না? হ্যাঁ। r অফ x টা কি? সরি, q অফ x হবে। r অফ x তো তোমার হচ্ছে তোমার যেটা বেঁচে থাকে ভাগশেষ q অফ x। q অফ x টা কি? তাও এই যে এটা না, তাও কি x চলকের একটা বহুপদী। সিমিলারলি r অফ x এ তুমি কি পাবা? x চলকের একটা কি পেয়ে যাবা? বহুপদী পেয়ে যাবা। তাহলে বুঝতে পারছো এটা আসলে কিছুই না, এটা হচ্ছে এটা কি বলে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ, এগুলাই। ঠিক আছে, এভাবে লিখছে, জাস্ট এটুকু বুঝছি এখন যে q অফ x আর অফ x উভয় কি হবে? x চলকের একটা বহুপদী হবে। তুমি এটা দিয়ে একটা বহুপদী দিয়ে একটা বহুপদীর ভাগ করলে আরেকটা তুমি কি পেয়ে যাবা? বহুপদীই পাবা। কথা বুঝতে পারছো? তাহলে কোন চলকের পাবা? যে চলকের ফাংশনটা তোমার চলতেছে ওই চলকেরই পাবা। ওই জিনিসটাই তোমার এখানে কি বুঝাইতেছে। কথা বুঝছি? আচ্ছা, তারপর q অফ x এর যে মাত্রাটা হবে, এই q অফ x এর মাত্রা কত আছে? দেখো তো মান আছে না? সেটা আমরা কত মাত্রা থেকে পাইছি বলো তো? সেটাকে আমরা বলতে পারি না মাত্রা অফ d অফ x মাইনাস মাত্রা d অফ n অফ x, রাইট? তাহলে বড় তোমার কি যেটা দিয়ে যেটা ভাগ করতেছি সে, তাহলে সেখান থেকে কি আমরা মাত্রাটা পেয়ে যাচ্ছি না? এখন এখানে বলতে পারো ভাই এটা তো সহজ ছিল, এত কিছু বিয়োগ দিয়ে লেখার কি আছে? এখন আমি তোমাকে বলে দিলাম যে একটা ফাংশন এটা হচ্ছে এমন যে d অফ x ইকুয়াল টু 4x কিউব মাইনাস 9x স্কয়ার প্লাস 1
আর হচ্ছে n অফ x সমান পেয়ে গেলাম হচ্ছে আমরা 2x স্কয়ার জাস্ট, ঠিক আছে? 2x স্কয়ার। এখন এটা দিয়ে যদি আমি এটাকে ভাগ করি, রাইট, এটা দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে? যাও, এটা হলো এটা হয়। আচ্ছা, এটা দিয়ে যখন এটাকে আমি ভাগ করতেছি তখন ভাগশেষ কত হবে? ভাগশেষ যাই হোক, তুমি তার যে মাত্রাটা, ভাগফলের যে মাত্রাটা সেটা তুমি বের করতে পারবা। দেখো এখানে কত আছে? কিউব আছে না হাইয়েস্ট? এই হাইয়েস্টটা থেকে এটা দিয়ে দাও। 3 - 2 আমরা কি বলছিলাম যে মাত্রা অফ d of x এর মাত্রাটা কত? 3 না? কি জানি মাত্রা সর্বোচ্চটা না মাত্রা মাইনাস মাত্রা অফ কত? n of x এর মাত্রা কত? 2 3 - 2 এখান থেকে মাত্রাটা পেয়ে গেলাম কত? 1। তোমার কোনো কাবজাব করা লাগছে? এই ভাগটা করা লাগছে কিছুই করা লাগে না। এইজন্য আমরা সূত্রটা কি পাইলাম। ঠিক আছে, বুঝতে পারছি? এটা হচ্ছে কথা। তারপর এটা হচ্ছে 2 নাম্বার কে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, রাইট? আমি কার দিয়ে কার ভাগ করতেছি? n of x দিয়ে d of x টা ভাগ করতেছি না? তাহলে এর যে মাত্রাটা কই? এই যে r of x এর মাত্রা ডেফিনেটলি কার চেয়ে কম হবে? d of x এর চেয়ে কম হবে না? আর d of x এর চেয়ে বেশি কিন্তু সেটা ডিভাইড হয়ে যাবে, রাইট? ওকে, তারপর আমি ভাগ করছি কাকে? ভাগ করছি হচ্ছে d of x এর ডিভাইড করছি না? তাহলে আমি এইভাবে লিখতে পারি না আলটিমেটলি যে d of x এর মাত্রা সমান ভাগফল আর ভাগশেষের মাত্রা যোগফল, রাইট? এটাও লিখতে পারি, অথবা আরেকটা জিনিস লিখতে পারি, ভাগফল ভাগশেষ না, এটার সাথে ভাগফলের সাথে কি n of x গুণ হবে না? p of x n of x প্লাস হচ্ছে কত? ভাগশেষ করতে গেলে r of x। এই জিনিসগুলো আমার কমপ্লিকেটেড মনে হইতেছে আমি জানি, ঠিক আছে, বাট এগুলো যখন আমরা ম্যাথ করব তখন জিনিসগুলো দেখব, বাট এই জিনিসটা কি জাস্ট টুকে রাখো। কথা বুঝতে পারছি? এটা হচ্ছে কথা। আচ্ছা, এই জিনিসটাকে যদি আমরা সিম্পলিফাই করি এটা সব কি হবে জানো? এটা সব আসলে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ছোটবেলায় এই জিনিসটা পড়ছি না, ভাজ্য সমান কি? ভাজক প্লাস ভাগফল ইনটু যোগ ভাগশেষ। ভাজ্য কি? যারা ভাগ করে, ঠিক আছে। ভাজক কি? যে ভাগ করে। ভাগফল কি? ভাগ করার পর যেটা আমরা পাই। ভাগশেষটা কি? যেটা অবশিষ্ট রয়ে যায়। এটাই হচ্ছে কথা, ঠিক আছে? নাকি এটা আবার বুঝাই দেওয়া লাগবে? ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ এগুলো বুঝাই দেওয়া লাগবে? যাক, যদি বুঝাই দেওয়া লাগতো রে তাহলে তো ক্লাস 2 3 তে ভর্তি করে দিতাম একটারে, ঠিক আছে? আমরা এখানে কোর্স চালু করে দিতাম যে 2 3 বাচ্চাদের পড়া হয়, সেখানে তোমাদের ভর্তি করে দিতাম। ওকে, তো ভর্তি হওয়ার 2 3 স্টুডেন্টের সাথে না বাবা না, ঠিক আছে? ওকে, নেক্সট ডে থেকে আজকে যদি আমাদের ইনিশিয়াল ডে ছিল, আমরা জাস্ট এই চ্যাপ্টার সম্পর্কে ভালো করে কিছু বেসিক ধারণা নিছি, ঠিক আছে? এই বেসিক ধারণা দিয়ে আসলে তুমি এই চ্যাপ্টার কিছুই করতে পারবে না, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। কিন্তু তুমি কি করতে পারবে বলো তো? তুমি চ্যাপ্টারটা সম্পর্কে একটা আইডিয়া পাইছো যে চ্যাপ্টারটা এমন হয়। এই যে এগুলো বুঝাইলাম না, ফার্স্টের দিকে গুলো বুঝছো, এই হাবি গুলো অনেক কিছু না বুঝলেও চলবে। কেন না বুঝলেও চলবে? এগুলো করতে করতে অনেক কিছু কি বুঝে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট জানার জন্য, শেখার জন্য তোমাদেরকে কি জানাই দাও, ঠিক আছে? এরপর আমরা যখন প্রবলেম সলভ করবো তখন জিনিসগুলোকে আরো কি ডেপথ থেকে কি জানতে পারবো। ওকে, তো আজকের ক্লাসটা মোটামুটি মজা লাগছে তো? আগে সেটা বলো। প্রথম থেকে মজা লাগছে, লাস্টে এসে কমপ্লিকেটেড হয়ে গেছে। এটাই জীবন, ঠিক আছে? এভাবে তোমার আগাইতে হবে। তো তোমার মনে করো ফার্স্টে সেই করে উঠবে, আরে সেই জোস থাপ করে যে নামবে, ঠিক আছে? আর কুল কিনারা পায় পার, ঠিক আছে?
আবার কি করতে হবে, আবার যখন নিচে নামবা সেখান থেকে আবার কি করতে হবে, আস্তে 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 করতে হবে, আবার কি হয়ে যাবে, আবার নামবে। তারপর আসবে করবে। ঠিক আছে, এভাবে লাইফের কার্ভটা কি হয় বলো তো, ওয়েভ সিক্স না ওয়েভ হ্যাঁ। তরঙ্গ, লাইফের গ্রাফটা তরঙ্গের মতো আপস এন্ড ডাউন আপস এন্ড ডাউন আপস এন্ড ডাউন। ঠিক আছে, এখন তোমার কোন পিরিয়ড চলতেছে সেটা বলো, আপস অর ডাউন। ঠিক আছে, দুটোর মধ্যে দুটোর মধ্যে তাহলে তো কোন জায়গায় আছে বলা চলে না, দুটোর মধ্যে কিন্তু দুইটার মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। দেখো আমার এমন না, এখন আমি যদি বলি দুইটার মধ্যে এটা কি আপস এন্ড ডাউন, এটাও আপস। এখন এই দুটোর মধ্যে এটাও কিন্তু আপস এন্ড ডাউনের মধ্যে, এটা আবার কি আপস এন্ড ডাউনের মধ্যে, বাট देयर ইজ এ ডিফারেন্স। তুমি এখানে আপ থেকে ডাউনের মধ্যে, তার মানে তুমি কোন দিকে যাচ্ছ, ডাউন দিকে ডাউনের দিকে যাচ্ছ। আবার এটা কি ডাউন থেকে আপে আপের দিকে, তার মানে কি তুমি কোন দিকে যাচ্ছ, আবার উপরের দিকে যাচ্ছ। এখন তুমি যে বললে যে ভাই দুইটার মাঝখানে, নাও তুমি আমার বলো এটা কোন জায়গায় আছে। ঠিক আছে, হ্যাঁ ডাউনে আপ থেকে ডাউনের মধ্যে হুম মাইনে নিতে পারলাম না, তুমি কি এমন করছো তোমার ডাউন লাইফ, থেকে আপের মধ্যে তুমি আবার বলো তুমি কি এমন করছো তোমার লাইফ পিক পয়েন্টে চলে গেছে। ঠিক আছে, এই পর্যন্ত আসলাম, হুম এই পর্যন্ত এটা আসলাম। এটা আমার লাইফের অ্যাচিভমেন্ট। ওয়াও, ঠিক আছে, তো তার মানে এটা কি তোমার ডেইলি গ্রাফ। ঠিক আছে, দুপুরবেলা এগুলো হচ্ছে সবচেয়ে ইয়ে হয়েছে, তারপর আবার এনার্জি নিয়ে বের করো। যাই হোক সমস্যা নেই, আমরা আস্তে আস্তে মজা করে সবগুলাই কি শিখে ফেলবো। ক্লাস নোট পুরোটা তোলা হয়েছে না, ক্লাস নোট পুরোটা তোলা হয়েছে। আজকে ক্লাসের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা আমি বলে দিই, সেটা হচ্ছে ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণ ভাগ করা ইনটু ভাগশেষ। ভাগশেষ। এটা হচ্ছে কথা। দ্বিতীয়ত তোমাকে দুটো বহুপদী দিয়ে যদি একটা দিয়ে একটা ভাগ করতে বলে, সেখানে তুমি মাত্রা গুণ করতে পারবা না, কি করবা, আমি বড়টারে ধরবো, সবচেয়ে মাথায় রাখবা যেটা দিয়ে যেটা ভাগ করতেছি, যেটা কি থাকবে, ভাজ্য থাকবে, ভাজকের যে মাত্রাটা থাকবে সেই মাত্রা দিয়ে ভাজকের মাত্রা দিয়ে কি দিয়ে দিব, বিয়োগ দিয়ে দেবো। তাহলে ভাজ্য থেকে ভাজকের মাত্রাটা বিয়োগ দিয়ে দিলে আমি কি পেয়ে যাব, ভাগফল পেয়ে যাব। হুম কথা বুঝতে পারছি? আর ভাগশেষ আমরা কিভাবে বের করবো, সেটার জন্য আসবে আমাদের ভাগশেষ উপপাদ্য। ঠিক আছে, ভাগশেষ উপপাদ্য করলে আমরা যে কোনো কি মানে বহুপদীর আমরা ভাগশেষটা কি বের করে ফেলতে পারবো। ওকে, বুঝতে পারছি? ওকে, তাহলে ভাই মুছে ফেললাম। ওকে, ভাঙিস না রে বাবা। অফ করে দিন। কি প্রয়োজন?